কি মুড অফ কেন? একদিন যখন বলতাম এতটা মাথায় চাপিও না, এতটা গুরুত্ব দিও না, একটু নিজেকে বোঝো, একটু নিজেকে বোঝাও, তখন তো আমার কথাগুলো শুনলে না। তখন ভেবেছিলে গুরুত্ব না দিলে যদি ছেড়ে দিয়ে চলে যায়। জুড়ে আছে নাকি সত্যি সত্যি ছেড়ে দিয়ে চলে গেছে? নিজেকে বোকা বানানোর খেলাটা যতদিন খেলবে, লোকে বোকা বানিয়েই যাবে। তুমি তো এটাই ভেবেছিলে মাথায় চাপিয়ে রাখলে চিরদিন মাথায় চেপে থেকে যাবে। মাথার চুলগুলো চেঁচে যখন পালিয়ে যাবে, মাথায় ঘোল ঢেলে দেবে, তখন আমরা টের পাই। তার আগে এটাকেই কন্টিনিউ করে যাই। এখনো সময় আছে ভাই। এই যে তুমি ওকে সোশ্যাল মিডিয়াতে ফলো করে যাচ্ছ, একে দিয়ে ওকে দিয়ে তাকে দিয়ে নানা রকম ইনফরমেশন পাঠাচ্ছ, একটার পর একটা স্যাড স্টোরি, স্যাড পোস্ট, নিজেদের স্মৃতিচারণা বারংবার করে যাচ্ছ, তাতে কিন্তু ও আরো বেশি করে বিরক্ত হয়ে দূরে সরে যাচ্ছে। তাতে করে তোমার হ্যাংলাপনাটা আরো বেশি করে প্রকাশ পাচ্ছে। তুমি দুর্বল, তুমি অক্ষম, তুমি অপদার্থ। হ্যাঁ রে ভাই, এটা ভেবেই ও কিন্তু সরে গেছে। আজকের পর থেকে নিজেকে সংযত করো। নিজের জন্য একটু ধৈর্য ধরো। হ্যাংলাপনা করাটা বন্ধ করো। আজকের পরে তুমি কাউকে ওর ইনফরমেশন নেওয়ার জন্য পাঠাবে না। আজকের পরে বারবার ওর সোশ্যাল মিডিয়াতে ভিজিট করবে না। আজকের পরে একটা স্যাড পোস্ট আর করবে না। প্রত্যেকটা পজিটিভ পোস্ট হবে, প্রত্যেকটা পোস্ট হবে পজিটিভ। তোমার চোখে মুখে চেহারাতে একটা কনফিডেন্স প্রকাশ পাবে। তুমি হারিয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া, ডুবে যাওয়া মানুষ নও। তোমাকে দেখে একটা পজিটিভ এনার্জি আসবে। এমনভাবে আবার নিজেকে প্রেজেন্ট করো, আর তোমার মনোভাবটা হবে এমন, আরে গেছিস, ভালো হয়েছে, যা, তোর চাইতে 1000 গুণ ভালো জুটিয়ে নিতে পারবো, আমি ভুল ছিলাম না। তুমি দেখো 1 মাসের ভেতরে রেজাল্ট দেখতে পাবে। ওই মানুষটা তড়পাবে, ছটফট করবে, ফিরে আসার পথ খুঁজবে, একে ওকে তাকে তোমার কাছে পাঠাবে। ইটস মাই ওপেন চ্যালেঞ্জ।